guys, welcome back to the channel. আর যারা যারা নতুন আছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, এই মাসটা গেল, তারপরে আসছে মাসেই তোমাদের ওখানে ইলেকশন। তো আই থিঙ্ক অনেকেরই এখন মাথার 12টা বেজে গেছে আর কান ঝালাপালা হয়ে গেছে হবে, কারণ আমাদের এখানেও যখন ইলেকশন হয় তো এই লোক আসে ওই লোক আসে, এই মন্ত্রী ওই মন্ত্রী, এত মানে চারিদিকে মাইক বাজে আর ওনাদের ভাষণ চলে। এমন নয় যে আজকে হচ্ছে কালকে হবে না, মানে কন্টিনিউ প্রত্যেক দিন হচ্ছে। একটা জায়গার মধ্যেই একজন নেতা আসছে, আবার অন্য পার্টির থেকে আরেকজন আসছে, তো এরকম করে করে তো সত্যি দিন খুব খারাপ কাটে, বাট স্টিল এনজয়ও করি অনেক। সেই সময় অনেক রকমের মিমস তৈরি হয়, ফানি ফানি জিনিস বানানো হয়, মজার মজার ভিডিও দেখতে পাই, তো ভালো তো বেশ লাগে। আর অবভিয়াসলি এটা সিরিয়াস একটা বিষয়, বাট স্টিল তো তোমাদের ওখানেও তো এইসব চলছে। তো আজকের এই ভিডিওটা দেখবো, এটাতে একটা আলোচনা দেখবো যে বাংলাদেশে কে জিততে পারে। কারণ লাস্ট উইক বোধহয়, তার আগে হতে পারে, তো তারেক রহমান যখন এসেছিল তখন তো দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ মানে উনি একদম বোল্ড করে দেবে, মানে উনি জিতে যাবেন একদম ক্লিন সুইপে। বাট এখন আমি অনেক জায়গায় শর্টস রিল যেগুলো হয় সেগুলোতে দেখছি, তো অনেকেই দেখছি ফ্যান জামাত ইসলামের। ইয়াং যারা আছে তারাও দেখছি ফ্যান আছে, এমন নয় যে এটা একটা রিলিজিয়াস মানে মুসলিম পার্টি, তার জন্য ইয়াংস্টাররা সাপোর্ট করছে না। আমি দেখলাম অনেকেই সাপোর্ট করছে, আর কারণ এটাই বেশিরভাগ আমি দেখলাম যে অনেকে মনে করছে যে ওনারা দুর্নীতি করবে না। তো এটা কতটা ঠিক এটা তো ফিউচার বলবে, বাট লেটস সি। এই আলোচনাটাকে দেখি যে এছাড়াও কোনো পার্টি আছে যারা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে। তো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে আলোচনাটাই যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। মাঠে তারেক রহমানের এন্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিল জামায়াত, এমনটাই মত ছিল বিশ্লেষকদের। কিন্তু সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অবস্থা এমন যে অনেকে এককাঠি এগিয়ে বলেই দিচ্ছেন জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত, শুধু 13ই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা। Oh my God. জরিপ বলছে ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির। এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILDর সদ্য প্রকাশিত বোমা ফাটানো এক জরিপ। 2026 সালের 12ই জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গলিয়াথের মতো একপাক্ষিক নেই। ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% মানুষ, আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। ভাবা যায় যে জামায়াতকে বছর দেড়েক আগেও রাজনীতির মাঠ থেকে অস্তিত্বহীন ভাবা হচ্ছিল, তারা এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে। তবে আসল খেলাটা জমেছে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের হিসেবে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো জামায়াতও পিছিয়ে নেই, তাদের ভোট বেড়ে 40.8% পৌঁছাতে পারে, এমনটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গেম চেঞ্জার কারা? এই নির্বাচনের ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। আরও মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না।
38.6% ভোটার তো কোনো মতামতই দিতে চাননি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। শফিকের তুরুপের তাস তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ। কেন জামায়াতের এই উল্লম্ফন? জরিপের ডেমোগ্রাফিক বা জনমিতিগত বিশ্লেষণ দেখলে চোখ কপালে উঠবে। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এখন জামায়াত। শুধু তাই নয়, যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, 37.4%। যেখানে বিএনপি তার প্রশাসনিক অভিজ্ঞতা আর কৃষক শ্রমিক শ্রেণীর উপর ভর করে এগোচ্ছে, সেখানে জামায়াত ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শিক্ষিত ও তরুণদের মন জয় করে নিচ্ছে। জামায়াতের সমর্থকরা বলছেন, তারা দলটিকে সমর্থন করছেন মূলত সততার ভাবমূর্তি আর দুর্নীতিমুক্ত ইমেজের কল্যাণে। জুলাই বিপ্লবের ফসল এনসিপি। রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমর্থনও বেড়েছে। জরিপে তারা 7.1% সমর্থন পেয়েছে। আপাত দৃষ্টিতে সংখ্যাটা ছোট মনে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই 7% ভোট যে কোনো বড় দলের স্বপ্ন ভেঙে দিতে পারে। অনেকে এনসিপিকে সমর্থন করছেন শুধুমাত্র জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কারণে, অর্থাৎ বিপ্লবের আবেগ এখনো ভোটের বাক্সে একটা ফ্যাক্টর। তারেক রহমানের ক্যারিশমা বনাম শফিকের স্ট্র্যাটেজি। কিছুদিন আগেও রাজনৈতিক বোদ্ধারা বলছিলেন, তারেক রহমানের দেশে ফেরা মানেই বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি। জরিপেও দেখা গেছে বিএনপির 72% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা আর প্রশাসনিক দক্ষতার উপর আস্থা রাখছেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যে সাইলেন্ট রিভলিউশন ঘটিয়ে ফেলেছে, তা বিএনপি শিবিরের জন্য বড় এক ধাক্কা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা প্রমাণ করে তারা সনাতনী রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছে। 13 ফেব্রুয়ারির শপথ, কার কপালে রাজটিকা? আগামী 12 ফেব্রুয়ারি ভোট, আর তারপর দিন 13 ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার কথা। জরিপের এই ফলাফল যদি বাস্তবে রূপ নেয়, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে জোটের রাজনীতি বা কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা প্রবল, আর সেখানেই জামায়াত আমিরের কিং মেকার, এমনকি কিং হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তো শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? অভিজ্ঞতায় পোড় খাওয়া বিএনপি, নাকি তারুণ্যের জোয়ারে ভেসে থাকা জামায়াত, নাকি সিদ্ধান্তহীন ভোটাররা শেষ মুহূর্তে পাশার দান উল্টে দেবে? উত্তর মিলবে 12 ফেব্রুয়ারির ব্যালট বাক্সে। তবে আসছে নির্বাচনটা যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলার হতে যাচ্ছে, সেটা একদম নিশ্চিত। বন্ধুরা, বাংলাদেশের ইলেকশন তো খুবই এক্সাইটিং একটা মোড়ে দাঁড়িয়ে আছে। কারণ এই ইলেকশনটার উপরে পুরো দুনিয়ারও নজর আছে। তার সাথে সাথে বাংলাদেশে অনেক বছর পর ফার্স্ট কোনো রিয়েল একটা ইলেকশন হতে চলেছে, যেখানে সবাই হয়তো পার্টিসিপেট করবে। আর সবাই এক্সাইটেডও যে ভোট দেওয়ার জন্য। আগেরবার যখন ভোট হয়েছিল অনেকেই বলছিল গিয়ে কি করব, কোনো লাভ নেই। তো এইবার রিয়েল ওনারা ভোট দিতে পারবেন। অনেকেই আছে যারা তরুণ, নতুন নতুন ভোটার হয়েছে, তারাও দিতে পারবে। তো এটাও দেখার বিষয় যে জিতবে কে। কারণ এই যে জরিপটা আমরা দেখলাম, এটার অ্যাকর্ডিং তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো একটা পার্টি যে ক্লিন সুইপ করে জিতে যাবে, এটা এতটা সহজ হবে না। আমার এটা মনে হচ্ছে যে অ্যালায়েন্স করেই কোনো পার্টি আসতে পারবে। ইজি হবে না বাংলাদেশে। কারণ অনেকেরই আমি শর্টস রিলস দেখছি, যেখানে অনেকে বলছে যে আমরা যেমন আওয়ামী লীগকে চাই না, সেরকম বিএনপি কেও চাই না, দুটোই এক ক্যাটাগরি। আবার অনেকে এমন আছে যারা জামাতকে সাপোর্ট করছে তাদের রিলিজিয়াস পার্সপেক্টিভের দিক দিয়ে। আর তাদের মধ্যে আমি বেশি ইয়াংস্টারদের দেখেছি। আর এমনও নয় যে ওরা রিলিজিয়াস পার্টি বলে মেয়েরা সাপোর্ট করছে না। অনেক আমি মানে পড়াশোনা জানা মেয়েদের দেখছিলাম রিলস আর শর্টস, তারা জামাতকে সাপোর্ট করছিল। আর রিজন একটাই যে লোকরা এটা হোপ করছে যে তারা দুর্নীতি করবে না, কারণ এটা একটা রিলিজিয়াস বেসের উপরে বানানো একটা পার্টি। আর
নতুন যেই পার্টিটা হয়েছে এনসিপি, যেটা জুলাইয়ের জন্যই মোস্টলি, তো সাপোর্ট পাবেও তারা, বাট অনেকেই বাংলাদেশি যারা ভোটার আছে, ম্যাচিওর ভোটার, তারা কিন্তু তাদের কমেন্ট যখন পড়ছিলাম তারা এই কথাগুলো বলছিল যে তারা খুব ইয়াং আছে, তারা এতটা ম্যাচিওর নয় যে একটা দেশকে চালাতে পারবে এরকম জিনিস। তো দেখা যাক কি হয়, কাকে বেশি ভোট দেয় বাংলাদেশের জনতা। বাট আমার তো খুব এক্সাইটিং লাগছে, এইসব জিনিস আমার খুব ভালোও লাগে। এই যে জরিপগুলো যেগুলো হয়। আর কমেন্ট সেকশনে তোমরা দুটো জিনিস জানিও যে বিএনপি পার্টিতে তারেক রহমান ছাড়া অন্য কোন ফেস আছে যাকে দেখে লোকরা ভোট দেবেই দেবে। কারণ বাইরের দেশ থেকে আমি যদি বিএনপি কে চিনি তো তারেক রহমানের থ্রুতেই চিনছি, আর অন্য কোনো ফেস আমি চিনি না। তোমরা সেটা নিশ্চয়ই বলো। আর আরেকটা কথা, যে তোমরা কাদের প্রেফার করছো, কোন পার্টিকে প্রেফার করছো, না কোনো পলিটিক্যাল লিডার এনাকে পছন্দ বলে সেই পার্টিতে ভোট দিচ্ছ। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।